আমি যদি থোকাটা ছেঁড়ার চেষ্টা করি। আচ্ছা, থোকাটা অলরেডি ছিঁড়ে ফেলেছে দাদা। এক একটা থোকায় দেখুন 1 2 3 এই থোকাটা 3টে বিক্রি হয়েছে। 3টে বিক্রি হয়েছে। একটা, দুটো, 3টে, 4টে। আচ্ছা, এখানে হয়েছে, আপনি ছিঁড়ে ফেললেন যে, এই যে আর হয়েছিল। না এটা এবার আর সবথেকে বড় কথা, যারা কমেন্ট করছেন, হ্যাঁ, আমি তো একটা কথাই বলি, প্রত্যেকের কাছে চারা ভালো, আমি তো না করছি। আর পশ্চিমবঙ্গে এত জায়গা আছে, আপনারা বহু বছর ধরে ব্যবসা করছেন, হ্যাঁ, 5টা ফলন্ত বাগানের ভিডিও করে দেখ না, একটু করে দেখান, তাহলে তো সমস্যা মিটে যাবে। এইটা কিন্তু অনেক একটা চ্যালেঞ্জিং কথা বললেন আপনি। চারা কেনার জন্য পশ্চিমবঙ্গে বহু জায়গায় উনি পেয়ে যাবেন, কিন্তু সাফল্য যদি পেতে হয় ওনাকে, হ্যাঁ, রামকৃষ্ণ নার্সারিতে ওনাকে আসতে হবে। বন্ধুরা, আপনারা কি এঁচড় চাষে সফলতা পেতে চান? আপনি চাইছেন যে একটা সুন্দর বাগান তৈরি করতে, অনেক ছোট্ট পরিসরে প্রথম অবস্থায় দেখতে যে এঁচড় চাষে কতটা সফলতা রয়েছে। আমার পিছনে একটা বাগান রয়েছে, দেখুন বন্ধুরা, একটা গাছে কত সুন্দর পরিমাণে কাঁঠাল ধরেছে। পুরো গাছটা যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, তাহলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন যে এত কাঁঠাল কি করে ধরতে পারে। এই যে দেখুন কাঁঠালের অবস্থা দেখুন। বন্ধুরা, বর্তমানে আমরা রয়েছি বাঁকুড়া জেলা, আর বাঁকুড়া জেলাতে আমাকে যিনি নিয়ে এসেছেন তিনি হলেন পশ্চিমবঙ্গের এঁচড় চাষের সব থেকে সেরা কারিগর, সেটা হলো শ্রীকান্ত দা। সেই শ্রীকান্ত দাই আমাকে এই বাগানটায় নিয়ে এসছে শুধু ফলন দেখাতে। আজকের শ্রীকান্ত দার কাছে আসার পরে আমাকে যেটা বললো, দাদা আমি কিচ্ছু বলবো না, আপনাকে বাগানে নিয়ে যাব, আপনাকে বাগানে নিয়ে দেখাবো যে আমি যে বাগানগুলো তৈরি করেছি তাতে কতটা ফলন ধরেছে। চলুন বাগানটা ঘুরে ঘুরে দেখি এবং শ্রীকান্ত দার সাথে কথা বলি। দাদা কেমন আছেন? নমস্কার। আপনি দেখতে পাচ্ছি একেবারে কাঁঠাল গাছের গোড়ায় বসে আছেন। একেবারেই দেখুন বন্ধুরা, গাছে কাঁঠাল ধরেছে। শ্রীকান্ত দা এমন একটা গাছের নিচে বসে আছে, দেখুন কত পরিমাণে কাঁঠাল রয়েছে। শ্রীকান্ত দা, এবার তো অনেকক্ষণ বসে রইলেন, এবার তো একটু উঠতে হবে, আমার দর্শক বন্ধুদের কাঁঠাল দেখাতে হবে, শুধু কথা বললে হবে না তো। এই যে দেখুন বন্ধুরা, কাঁঠালের অবস্থা দেখুন, মানে কি বলবো, অবিশ্বাস্য ফলন ধরিয়ে। একটু ক্যামেরাটা তোলার চেষ্টা করবো। ফল কাটা হয়ে গেছে, ফল কাটা হয়ে গেছে, ফল কাটা হয়েছে, হ্যাঁ, ফল কাটা হয়েছে। আস্তে আস্তে আচ্ছা, দেখানোর চেষ্টা করবো। আসুন ক্যামেরাটা নিয়ে এখানে আসুন। এই দেখুন কৃষক ফল বিক্রি করেছেন। হ্যাঁ, এখান থেকে ফল বিক্রি হয়েছে। এই যে দেখুন, এটাতে ফল বিক্রি হয়েছে, এটাতে ফল অলরেডি বিক্রি হয়েছে। এই বটে দেখুন ফল বিক্রি হয়েছে, এবং টোটাল গাছে এই যে দেখুন, এদিকে নিয়ে আসুন ক্যামেরাটা। আচ্ছা, এই দিক দিয়ে দেখাই তাহলে সুবিধা হবে। আচ্ছা, এই যে ফল বিক্রি হয়েছে, এখান থেকে ফল বিক্রি হয়েছে অলরেডি, দেখুন ফল বিক্রি হয়েছে, মানে অর্ধেক আন্দাজ মনে হয় বিক্রি হয়ে গেছে। না অর্ধেক নাই তো, কন্টিনিউ ফ্লাওয়ারিংটা দেবে, ফল আসতেই থাকে। আচ্ছা, তা এই গাছটাতেই ধরুন এই মুহূর্তে 30 কেজি ফল বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এই গাছটার বয়স কেমন হয়েছে? এটা কত হবে, 5.5 বছর। ধরুন এই যে ফলটা, এদিকটা একটু দেখুন। আচ্ছা, এই ফলটার ওজন কেমন হয়েছে? 700 গ্রাম। আচ্ছা, 700 গ্রামের মতো ওজন হয়েছে। কিন্তু এইটা আর কদিন বাদে বিক্রি করা যেতে পারে? কত, 15 দিন। 15 দিন বাদে বিক্রি হবে। আচ্ছা, এই সাইডে দেখুন 3টে না 4টে ডাল রয়েছে বন্ধুরা এই গাছটায়, আর 3-4টে, একটা দুটো তিনটে, 4টে ডাল রয়েছে। 4টে ডালেই পুরো মোটামুটি একেবারে ফলন রয়েছে, একেবারে ভর্তি। এই যে দেখুন বন্ধুরা, আর এই দিকটায় দেখুন, এবং সব থেকে বড় ব্যাপার, প্রচুর পরিমাণে ফল বিক্রির পর আপনি এই ফলনটা দেখছেন। আচ্ছা, এই একটা গাছে পড়ে না থাকে দাদা, ওই দিকটায় যাই, এই দিকটায় প্রচুর গাছ রয়েছে, আপনি যে কোন আর প্রচুর ফলন রয়েছে গাছে। ফলন দেখুন, কোনটা থেকে কোনটা দেখাবো আমার দর্শক বন্ধুদের? দেখুন এই যে ফল বিক্রি হয়েছে, ক্যামেরাটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করুন। এই যে ওই 2-1 দিনে কেটেছে দেখুন না, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা বিক্রি হয়েই গেছে। 5টা অলরেডি বিক্রি হয়ে গেছে। এই থোকাটা দেখুন, একটা, দুটো, তিনটে, তাহলে এই থোকাটা 3-4টা বিক্রি হয়ে গেছে। এই দিক দিয়েও প্রচুর বিক্রি হয়ে গেছে, হ্যাঁ অলরেডি বিক্রি হয়ে গেছে। আপনি একটু দেখানোর চেষ্টা করব। এখনো ফলের যে গোছ, প্রত্যেকটা গাছ থেকে কৃষক 2000, 3000, 4000 টাকা করে ফল। আচ্ছা, এই ফলের পিক টাইম কখন? 32 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে তাপমাত্রা হলে ফ্লাওয়ারিংটা শুরু হয়ে যায়। ফুল আচ্ছা, থেকে ফল আসতে যদি গরম থাকে, অগ্রহায়ণ পৌষ মাসে মনে হয়, কার্তিক অগ্রহায়ণ মাসে মনে হয় আপনার একেবারে পিক সিজন। ভাদ্র মাস থেকে বিক্রি শুরু। ও, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, এখান থেকে বিক্রি শুরু হয়। আচ্ছা, এদিকে আরো অনেক গাছ রয়েছে শ্রীকান্ত দা, সবকিছু ঘুরে দেখাতে হবে আমার দর্শক বন্ধুদের, যেহেতু অনেক পুরনো একটা বাগান। এই যে দেখুন, এখানেও প্রচুর ফল রয়েছে, এখানেও প্রচুর ফল বিক্রি হয়েছে, আর প্রচুর ফল রয়েছে। আপনার উচিত হবে ফল দেখানোর থেকে এক একটা থোকায় কতগুলো ফল বিক্রি হয়ে গেছে, সেটা হচ্ছে বড় ব্যাপার। সেটা হয়েছে বড় ব্যাপার। আপনি এখানে আসুন, আমি আপনাকে দেখাই। এই থোকাটা দেখুন, ভালো করে দেখুন। আজকে নভেম্বর 25 তারিখ। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, এই থোকাতে
7টা ফল বিক্রি হচ্ছে। ক্যামেরাটা ভালো করে একটু দেখান। হ্যাঁ এই তো দেখুন, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 শুধু এই থোকাটায়। এখানে ক্যামেরাটা নিয়ে আসুন। ও আচ্ছা, উপরে আছে দেখুন, একটা দুটো। আচ্ছা, এই থোকাটায় দেখুন। আমি যদি থোকাটা ছেঁড়ার চেষ্টা করি। আচ্ছা, থোকাটা অলরেডি ছিঁড়ে ফেলেছে দাদা। এক একটা থোকায় দেখুন, 1 2 3 এই থোকাটা 3টে বিক্রি হয়েছে। 3টে বিক্রি হয়েছে। একটা দুটো তিনটে চারটে। আচ্ছা, এখানে হয়েছে, আপনি ছিঁড়ে ফেললেন যে এই যে আর হয়েছিল। না, এটা এবার ডগের ফল, এগুলো তো আর কাটতে হবে, আবার ফ্লাওয়ারিং দিবে। হ্যাঁ, তাহলে এই গাছটা বয়স মনে হয় 5 বছরের কাছাকাছি হবে। একটা থোকা থেকে কৃষক এখনই 3 কেজি 4 কেজি 5 কেজি 7 কেজি থোকাতে বিক্রি করেছেন। আচ্ছা শ্রীকান্ত দা, আমার আর একটা কথা রয়েছে। আমরা যদি ন্যাচারালি কাঁঠাল গাছগুলো দেখি, তার সেই কাঁঠাল গাছগুলো অনেকটা সোজা হয়, মানে এই টাইপের যে সোজা গাছগুলো, এই যে আপনার 5 বছর পুরনো গাছ দেখছি নিচ থেকেই একেবারে এরকম ভাবে ছড়িয়ে গেছে, এটা কেন? এইটা আমাদের একটা ঝড় হয়েছিল। আচ্ছা, সেই ঝড়টা যখন স্রোতটা এইদিকে গিয়েছিল, হ্যাঁ, তখন টোটাল বাগানটা নষ্ট করে দিয়েছিল। আচ্ছা, আমার কৃষকের এই টোটাল বাগানটা যখন নষ্ট করে দিয়েছিল, কৃষক ভয় খেয়ে গেছিলেন যে আমি কি শেষ হয়ে গেলাম। হ্যাঁ, সেই গাছটা রিকভারি করে এই ফলনটা দিচ্ছে। আচ্ছা, ওই সাইডে আরেকটা গাছ রয়েছে, ওইটাও খুব চোখে বাজে দাদা। ওইটা কেন? প্রত্যেকটা গাছ আপনি কোনটা দেখবেন? হ্যাঁ, তাই তো দেখছি। আপনার কোনটা ছেড়ে কোনটা দেখাবো দর্শক বন্ধুদের? সবথেকে বড় কথা, এই মুহূর্তে ধরুন পার গাছ হ্যাঁ যদি 3000 4000 টাকা কৃষক বিক্রি করে দেন, হ্যাঁ, তাহলে বিঘাতে যদি 100 গাছ থাকে, হ্যাঁ, 3 থেকে 4 লক্ষ টাকার কৃষক তো এখন বিক্রি করেই দিলেন। হ্যাঁ, অলরেডি বছরটা বাকি, সারা বছরটা বাকি রয়েছে। শুধু এই কারণে রামকৃষ্ণ নার্সারিতে মানুষ আসে। আর আমরাও ছুটে ছুটে বারবার করে আসি। দাদা, অনেকে বলে যে শ্রীকান্ত দা ভুলভাল কথা বলে, মানুষকে ভুল বোঝায়, এরকম ফলন হতে পারে না, এত ইনকাম যদি হতো তাহলে পরে সবাই বাগান করতো। এই বিষয়ে যদি একটু বিস্তারিত আমার দর্শক বন্ধুদের বুঝিয়ে দিতেন আপনি। দেখ, 1400-র বেশি মানুষ রামকৃষ্ণ নার্সারিতে জুড়ে আছেন। আচ্ছা, 1400 ফার্মার এই মুহূর্তে। আর সবথেকে বড় কথা, যারা কমেন্ট করছেন, আমি তো একটা কথাই বলি, বলুন, প্রত্যেকের কাছে চারা ভালো। হ্যাঁ, আমি তো না করছি না, আগে নিয়ে ট্রাই করুন না। ট্রাই করুন। আর পশ্চিমবঙ্গে এত তো জায়গা আছে, আপনারা বহু বছর ধরে ব্যবসা করছেন, 5টা ফলন্ত বাগানের ভিডিও করে দেখ না, একটু করে দেখান, তাহলে তো সমস্যা মিটে। এইটা কিন্তু অনেক একটা চ্যালেঞ্জিং কথা বললেন আপনি। আজকের দিনে মানুষ কম দাম দেখে না, মানুষ চাই কোয়ালিটি, নিশ্চয়তা, নির্ভরতা, গুণমান সম্পন্ন চারা। অবশ্যই সেটুকুই চাই, সেটুকুই রামকৃষ্ণ নার্সারি প্রোভাইড করে। অবশ্যই মানুষ এই কারণেই আসেন। আর বন্ধুরা, আপনাদেরকে কি বলবো, ফলন যদি আপনারা দেখেন তাহলে এক কথায় বলতেই হবে, রামকৃষ্ণ নার্সারি পশ্চিমবঙ্গের বর্তমানে এঁচোড় চাষের জন্য সেরা নার্সারি। যেটা মানে স্রষ্টা হচ্ছেন এই যে শ্রীকান্ত দা, যিনি অনেক অক্লান্ত পরিশ্রমে, দাদা এই যে আপনি বাগানগুলো করেছেন, এগুলো আপনার একদিনই সাকসেস আসেনি, জার্নিটা কত বছরের? দেখুন, আমি ফার্মারদের উদ্দেশ্যে কাজ করছি প্রায় 21-22 বছর। 21-22 বছর। ভ্যারাইটিটা আমার কাছে 16 বছর। আপনার কাছে 16 বছর। কৃষকদেরকে দিচ্ছি প্রায় 9-10 বছর। 9-10 বছর ধরে। কিন্তু প্রাথমিক পর্যায়ে কৃষকরা অ্যাকসেপ্ট করেননি, ধীরে ধীরে গ্রহণযোগ্যতা বেড়েছে। একটা কথা আছে কি জানেন তো দাদা, যে মানুষকে বলে যে রাতারাতি সফলতা এসে যায়, কিন্তু ওই একটা রাতের যে সফলতা, ওই সফলতা আনার জন্য যে কটা রাত তাকে জাগতে হয়েছে, সেটা কেউ কখনো হিসাব করে না। ভাবে যে শ্রীকান্ত দা নার্সারির চারা বিক্রি করছে, বা এই চারা বিক্রি করার জন্য লোককে এত কথা বলছে, এত বাগানগুলো, আসলে মানে বাগান এগুলো না, এ কথা বলে অনেকে। চারা কেনার জন্য পশ্চিমবঙ্গে বহু জায়গায় উনি পেয়ে যাবেন, কিন্তু সাফল্য যদি পেতে হয় ওনাকে, রামকৃষ্ণ নার্সারিতে ওনাকে আসতে হবে। থ্যাংক ইউ দাদা, আপনাকে অনেক 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 ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। ধন্যবাদ।